নমস্কার বন্ধুরা। ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭% ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে মোট ভোট পড়েছে ৭৭.৪৬%। এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬%, কৃষ্ণনগরে ৭৭.২৭%, বর্ধমান পূর্বে ৭৭.৩৬%, বর্ধমান দুর্গাপুরে ৭৫.০২%, আসানসোলে ৬৯.৪৩% এবং বীরভূমে ৭৫.৪৫% ভোট পড়েছে। ৫টা পর্যন্ত এই ৮ কেন্দ্রে সামগ্রিকভাবে ৭৫.৬৬% ভোট পড়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব যে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী এবার জয়ী হতে চলেছে। তো বন্ধুরা, ২০২৪ সালের লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৭,৮৩,০৭৮টি। সেখানে কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অধীর রঞ্জন চৌধুরী এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী রয়েছে ইউসুফ পাঠান এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে নির্মল কুমার সাহাকে। আমরা যদি একটু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে ২০১৯ সালে কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছিলেন ৫,৯১,১০৬টি, অর্থাৎ ৪৫.৪৩%। এবং সেখানে দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের মনোনীত প্রার্থী অপূর্ব সরকার। তিনি মোট ভোট পেয়েছিলেন ৫,১০,৪১০টি, অর্থাৎ ৩৯.২৩%। কৃষ্ণ জোয়ারদার তিনি বিজেপি থেকে তৃতীয় স্থানে ছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ১,৪৩,০৩৮টি। তো বন্ধুরা, জনমত সমীক্ষা, সি ভোটার, এবিপি আনন্দ, নিউজ 18 এবং বড় বড় রাজনীতিবিদদের বিশেষজ্ঞ সিএনএক্স বিভিন্ন পোলিং অনুযায়ী এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ২০২৪ সালের মোট ভোটার সংখ্যা রয়েছে ১৭,৫৫,৬৩১ জন। এখানে তৃণমূলের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে মহুয়া মৈত্রকে এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অমৃতা রায় এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে মনোনীত প্রার্থী রয়েছে এস এম সাদি। তো বন্ধুরা, আমরা একটু দেখে নেব লোকসভা নির্বাচন ফলাফল ২০১৯ সালে কি হয়েছিল। তো সেখানে জয়লাভ করেছিল মহুয়া মৈত্র তৃণমূলের তরফ থেকে। তিনি মোট ভোট পেয়েছিলেন ৬,১৪,৮৭২টি এবং দ্বিতীয় স্থানে ছিল কল্যাণ চৌবে। তিনি মোট ভোট পেয়েছিলেন ৫,৫১,৬৫৪টি এবং তৃতীয় নম্বর স্থানে ছিল শান্তনু ঝা। তিনি মোট ভোট পেয়েছিলেন ১,২০,২২২টি। তো জনমত সমীক্ষা, সি ভোটার, সিএনএক্স এবং বড় বড় রাজনৈতিকবিদদের তরফ থেকে উঠে আসছে এবার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। তবে এই লড়াইয়ে সম্ভবত জয়ী হিসাবে বিজেপি প্রার্থী অমৃতা রায় জিততে চলেছে বলে অনুমান করা হচ্ছে। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব রানাঘাট লোকসভা কেন্দ্র। ২০২৪ লোকসভা ভোটে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮,৭১,৬৫৮টি এবং বিজেপি তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে জগন্নাথ সরকার এবং তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে মুকুটমণি অধিকারী এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে অলোকেশ দাস। আমরা যদি ২০১৯ সালের ফলাফল দেখতে চাই, তাহলে সেখানে কিন্তু জগন্নাথ সরকার বিজেপির তরফ থেকে কিন্তু জয়ী হয়েছিল। তিনি ভোট পেয়েছিলেন ৭,৮৩,২৫৩, অর্থাৎ ৫২.৭৫% কিন্তু ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন রূপালী বিশ্বাস তৃণমূলের তরফ থেকে। তিনি ৫,৪৯,৮২৫টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ ৩৭.৩% এবং তৃতীয় স্থানে ছিলেন রমা বিশ্বাস সিপিএম এর তরফ থেকে। তিনি মোট ভোট পেয়েছিলেন ৯৭,৭৭১টি। তো জনমত সমীক্ষা থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে গতবারের বিজয়ী প্রার্থী জগন্নাথ সরকার। পরবর্তীতে আমরা দেখে নেব বোলপুর লোকসভা কেন্দ্র, যেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮,৩৯,২৩৪টি। এখানে তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে অসিত কুমার মাল এবং বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে এবং সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে প্রার্থী রয়েছে শ্যামলী প্রধান। আমরা দেখে নেব ২০১৯ সালের ফলাফল। তো ২০১৯ সালে অসিত কুমার মাল তিনি তৃণমূলের তরফ থেকে কিন্তু বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ৬,৯৯,১৮১, অর্থাৎ ৪৭.৮৩% এবং দ্বিতীয় স্থানে ছিলেন রামপ্রসাদ দাস বিজেপি প্রার্থী। তিনি মোট ভোট পেয়েছিলেন ৫,৯২,৭৬৯টি এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম। তিনি মোট ভোট পেয়েছিলেন ৯১,৯৬৪। তো বন্ধুরা, আমরা দেখে নেব ২০২৪ লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী হিসাবে উঠে আসে তৃণমূলের গতবারের বিজয়ী প্রার্থী অসিত কুমার মাল। তিনি সম্ভাব্য বোলপুর লোকসভা কেন্দ্রে ২০২৪ সালে জয়ী হতে চলেছে। পরবর্তীতে আমরা দেখে নেব বর্ধমান পূর্ব। মোট ভোটার সংখ্যা রয়েছে ১৮,০১,৩৩৩টি এবং তৃণমূলের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছে শর্মিলা সরকার এবং বিজেপির তরফ থেকে প্রার্থী রয়েছে অসীম কুমার সরকার। নীরব খাঁ রয়েছে সিপিএম ও কংগ্রেসের যৌথভাবে। ২০১৯ সালের ফলাফলের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে সেখানে কিন্তু জয়ী হয়েছিল তৃণমূলের মনোনীত প্রার্থী সুনীল কুমার মণ্ডল। তিনি মোট ভোট পেয়েছিলেন ৬,৪০,৮৩৪টি এবং দ্বিতীয় স্থানে ছিলেন পরেশ চন্দ্র দাস বিজেপি প্রার্থী। তিনি ভোট পেয়েছিলেন ৫,৫১,৫২৩, অর্থাৎ ৩৮.৩১% এবং তৃতীয় স্থানে ছিল সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। তিনি ভোট পেয়েছিলেন ১,৭৫,৯২০টি। তো ২০২৪ সালের লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী হিসাবে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এবং অসীম কুমার বিজেপি প্রার্থীর মধ্যে একটি তুমুল লড়াই চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে বিভিন্ন রকম জনমত সমীক্ষা, ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু এই কেন্দ্রে এবার জয়ী হতে চলেছে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার।
পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান দুর্গাপুর। সেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 2024-এ 18,51,780টি এবং বিজেপি তরফে মনোনীত প্রার্থী রয়েছে দিলীপ ঘোষ, তৃণমূল তরফে মনোনীত প্রার্থী রয়েছে কীর্তি আজাদ এবং সিপিএমের তরফে প্রার্থী রয়েছে স্বীকৃতি ঘোষাল। আমরা যদি দেখি 2019 সালের লোকসভা ভোটের ফলাফল, সেখানে কিন্তু জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং অলুহুওয়ালিয়া। তিনি মোট ভোট পেয়েছিলেন 5,98,376টি, অর্থাৎ 41.75%। এবং দ্বিতীয় স্থানে ছিলেন মমতাজ সংঘমিত্রা। তিনি ভোট পেয়েছিলেন 5,95,937টি। তিনি তৃণমূলের মনোনীত প্রার্থী ছিলেন। এবং সিপিএমে মনোনীত প্রার্থী ছিলেন আবাস রায়চৌধুরী। তিনি 1,61,329 ভোট পেয়েছিলেন। তো বিভিন্ন জনমত সমীক্ষা থেকে বর্তমান দুর্গাপুর এই কেন্দ্রে উঠে আসছে দিলীপ ঘোষ, অর্থাৎ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কিন্তু সম্ভাব্য জয়ী হিসাবে উঠে আসে দিলীপ ঘোষের নাম। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো আসানসোল লোকসভা কেন্দ্র, যেখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,70,281টি এবং তৃণমূলের প্রার্থী রয়েছে শত্রুঘ্ন সিনহা, সুরেন্দ্র সিংহ অলুহলিয়া বিজেপির তরফে কিন্তু প্রার্থী রয়েছে এবং সিপিএম প্রার্থী রয়েছে জাহানারা খান। 2019 সালের লোকসভা কেন্দ্রে আমরা যদি দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে জয়ী হয়েছিল শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের প্রার্থী। তিনি মোট 6,56,358টি ভোট পেয়েছিলেন, অর্থাৎ 57.25%। এবং দ্বিতীয় স্থানে ছিল অগ্নিমিত্রা পাল, বিজেপি প্রার্থী। তিনি ভোট পেয়েছিলেন 3,53,149টি। তো বন্ধুরা, জনমত সমীক্ষা, ভোটার সমীক্ষা, এবিপি আনন্দ, সিএনএক্স থেকে জানা যাচ্ছে এবার এই আসানসোল লোকসভা কেন্দ্রে জয়ী হতে চলেছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো বীরভূম লোকসভা কেন্দ্র। বীরভূম লোকসভা কেন্দ্রে 2024-এ মোট ভোটার সংখ্যা রয়েছে 18,57,022টি, যেখানে তৃণমূলের তরফে মনোনীত প্রার্থী করা হয়েছে শতাব্দী রায়কে এবং বিজেপি তরফে প্রার্থী রয়েছে দেবতনু ভট্টাচার্য, কংগ্রেস তরফে প্রার্থী রয়েছে মিল্টন রশিদ। 2019 সালের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে সেখানে জয়লাভ করেছিল শতাব্দী রায় তৃণমূল প্রার্থী হিসাবে। তখন ভোট পেয়েছিল 6,54,077টি এবং বিজেপি প্রার্থী দুধ কুমার মণ্ডল ভোট পেয়েছিলেন 5,65,153টি, অর্থাৎ 38.97% ছিল ভোটের হার। বিভিন্ন জনমত সমীক্ষা, ভোটার সিএনএক্স এবং বড় বড় বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় এবং দেবতনু ভট্টাচার্যের মধ্যে বিরাট একটি টক্কর কিন্তু চলছে। তবে জনমত সমীক্ষা থেকে জানা যাচ্ছে সম্ভাব্য জয়ী হিসাবে শতাব্দী রায়ের নাম কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে ছোট্ট লাইক করবেন, চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।